বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, সাথী আমাদের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে 22 নম্বর পাঠ, 8 নম্বর পর্ব ঈমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনিয়ালা দুনিয়ার সমগ্র মানুষের জন্য একটা নিয়ম জাবদা করে দিয়েছে। সেটা হচ্ছে এটাই যে জান্নাতে একমাত্র ঈমানদাররাই প্রবেশ করিবে। জান্নাতে একমাত্র ঈমানদাররাই প্রবেশ করিবে। ঈমান ভাই আমাদের বানাইতে হবে, ঈমানের পরে মেহনত করে ঈমানকে মজবুত বানাইতে হবে। ঈমান তো আমাদের প্রত্যেকের আছে, কিন্তু ঈমান কমজোর, দুর্বল ঈমান। এই দুর্বল ঈমানে কিন্তু আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ঈমান আমাকে নামাজ পড়তে আসতে পারছে না, সেই কমজোর ঈমানে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে কিন্তু পারবে না ভাই। ওই জন্য ঈমান হচ্ছে মজবুত একটা মেহনত করে ঈমান জিন্দগিতে আনতে হবে। সাহাবারা মেহনত করে জিন্দগিতে ঈমান এনেছিল। ঈমান হচ্ছে কি? বিশ্বাস। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে কথা বলেছে সেই কথাকে একদম দৃঢ়ভাবে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে বা ঈমান। আমরা বুঝি আসুক চাই না আসুক, ভালো লাগুক আর না লাগুক, পছন্দ হোক বা না পছন্দ হোক, একমাত্র মেনে নিতে হবে। আমাকে এটা মেনে নিতে হবে। এটা বুঝতে পারছি, এটা মানবো, এটা বুঝতে পারছি না, এটা মানবো না, এর নাম বা ঈমান নয়। ঈমান হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে সর্ব অবস্থায় মেনে নিতে হবে, সেই মতো জিন্দগি গুজারতে হবে। এটা হচ্ছে বা ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সাহাবারা ঈমানকে মজবুত বানিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, তাই কিনা আমরা প্রত্যেকে জানি ঘটনা। তো মেরাজ থেকে এসে ফজরের সময়তে বর্ণনা করছে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন রাত্রিতে, ঈশার নামাজের পরে রাত্রিতে মেরাজে গিয়েছিলেন, এবং ফজরের নামাজের পরে এসে এই ঘটনা সাহাবাদেরকে শোনাচ্ছেন যে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে দূরে নামাজ পড়লাম, তারপরে ফেরেশতা নিয়ে গেল জিবরাইল আমিন, তারপরে কি জান্নাত জাহান্নাম সমস্ত সব দেখে আমি আবার আসলাম। এই কথা যখন বলছে, তো সেই মজমাতে আবু জেহেলরা ছিল। এরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কথা বললেন, এই কথাকে আমি মানুষের সামনে বলবো, প্রচার করব? আল্লাহ সে বলে, হ্যাঁ অবশ্যই বলো, এটা আমার মেরাজ সত্য, আমি অবশ্যই গিয়েছিলাম। তো এবার আবু জেহেল ভাবছে, এবার সুযোগ পেয়েছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মেনে নেয়। তো এবারও দেখছি। তো সেই সময় আবু বকর ওই মজমা ছিলেন না, কোথায় গিয়েছিলেন। এবার যাওয়ার পরে সাক্ষাৎ হয়েছে আবু জেহেলের উমর এর সঙ্গে, আবু বকরের সঙ্গে। তারপরে কি বলছে, আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো যে একটা মানুষ এশার নামাজের পরে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যাবে, ওখানে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে ওখান থেকে আবার কি ও আল্লাহর কাছে যাবে, আরও সে যাবে, সমস্ত কিছু দেখবে, ঘুরবে ফিরবে, জান্নাত জাহান্নাম, তারপর আবার ফিরে আসবে, তুমি কি এটা বিশ্বাস করো? তো না, এটা তো হইতেই পারে না এটা অসম্ভব। কেননা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগবে 6 মাস লাগবে, যেতে 6 মাস সময় লাগবে, তাহলে কি আবার ফিরে আসতে আবার 6 মাস হলে 1 বছর লাগবে। তারপরে আপনি কি আরও সে আজিমে যাবে আসবে, তা না কত সময় লাগবে, এত ব্যবধান, এটা হইতেই পারে না। আবু জেহেল বলছে, দেখো ভালো কি চিন্তা কি কথা বলো, এটা কি সম্ভব? না, এটা সম্ভব নয়। তো বলছে, জানো তুমি এ কথা কে বলেছে? তো এ কথা কে বলেছে? তো বলছি এই কথা বলেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কি সত্যি এটা বলেছেন? আল্লাহ রাসূল কি সত্যি বলেছেন যে জমানে? তা আবু সুফিয়ান বলছে, আবু জেহেল বলছে, আমি কি মিথ্যা বলছি? শুধু আমি নয়, আরও সবাই ছিল মসজিদে। আল্লাহ রসুল এই কথাই বলল, এটা আল্লাহ রসুল নিজের জবানে বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে বলে থাকে, তাহলে এটা অবশ্যই হক, আল্লাহ রসুল অবশ্যই গিয়েছিলেন, এটা আল্লাহ রসুলের দেওয়াতে সম্ভব, কোনো কিছু অসম্ভব না, অবশ্যই আল্লাহ রসুলের মিরাজ সত্য। ওই জন্য ভাই সাথী, এসে ঈমান যে আল্লাহ রসুলের প্রতি এত আস্থা, এত কি পরিপূর্ণ ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমরা বুঝে আসুক বা না আসুক, কে বলেছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তো ওইটাকে একদম কি অন্তর থেকে মেনে নেওয়া, এরই নাম হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে ঈমান। যে কথা এখনই বলছে যে না এটা হতে পারে না, এটা অসম্ভব,
কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু কি বলেছে, যেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তখন কি বলেছে, অবশ্যই এটা বারাক সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। তো এসে বা ইমান, যে আমাকে এরকম ইমান মানে বানাইতে হবে, যারা বুঝে আসুক বা না আসুক, যে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু বলেছে, এটা মানে বারাক সত্য, এর জন্য আমাকে মেহনত করতে হবে জান্নাত মানে পাওয়ার জন্য। তারপরে জাহান্নাম, যে আযাব আছে, গজবের জায়গা আছে, এই জাহান্নাম সম্পর্কে আমাদের পরিপূর্ণ ইয়াকিন মানে করতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। যে ব্যক্তি পরিপূর্ণ ইয়াকিন থাকবে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, সে কখনো আল্লাহর হুকুম থেকে দূরে থাকবে না। আর যদিও দূরে থাকে, তাহলে কি জানতে হবে, যে এর মানে কি সন্দেহ আছে আখিরাত সম্পর্কে, এর স্বচ্ছ ধারণা নাইখো, স্বচ্ছ ধারণা না, এর ইয়াকিন নাইখো, যার জন্যে এ নামাজ থেকে দূরে থাকছে। কেননা আল্লাহ পাকের হুকুম কি নামাজ, ইমানের পরে নামাজ আদায় করতে হবে। তো ইমান আছে, দাবি করছে, কিন্তু নামাজ নাইখো, এবার ইমানের দাবি মূল্যহীন। এবং সমস্ত হারাম থেকে মানে বাঁচবে একমাত্র আল্লাহর ভয়ে। এটাই হচ্ছে ইমানের মানে কি তাগাজা, এটাই মানে হচ্ছে চাহিদা, যে আমার সমস্ত কিছু কি পরিবর্তন হতে হবে। এক সময় আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসছে এবং দেখছে একটা খেজুর মানে পড়ে আছে, আর আলী 3 দিন না খেয়ে আসছে। চিন্তা করেন, এত মানে ক্ষুধার্ত, এত মানে অভাব, হ্যাঁ গর্বিয়া, যে 3 দিন না খেয়ে আছে। তো রাস্তা দিয়ে হেঁটে আসছে, সেটা মানে খেজুর মানে পড়ে আছে। তো ভাবছে কি এই খেজুরটা বৃথায় নষ্ট হবে, এই ভেবে খেজুরটা তুলে মানে খেয়ে নিয়েছে। ক্ষুধার তেমন ওটা খাওয়া হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে মনে হয়েছে কি, যে যদি এটা সদগার মাল হয়, তাহলে তো এটা আমার জন্য হালাল হইবে না গো। আর 1 লুকমা হারাম খেলে কি হবে, ও জাহান্নামের আগুনে কি মানে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে চুরি করা মাল হচ্ছে কি হারাম, না বলে মাল হচ্ছে কি মানে হারাম। আর 1 লুকমা হারাম খেলে কি হবে, ওই হারাম মানে খাবার দ্বারা যে শরীর মোটা তাজা হবে, সে শরীর জাহান্নামে জ্বালানি হবে। তো আমরা তো জাহান্নামে চলে যেতে হবে হয়তো, এটার মানে কারণে। ওই জন্য সে কী হচ্ছে, ওই খেজুর খেয়ে মানে বমি করে তুলি ফেলার চেষ্টা করছে। তো ভাই অতই কি সোজা, যে 3 দিন না খেয়ে আছে, 3 দিন না খাওয়ার পরে একটা খেজুর মানে গিয়েছে, সেটা অতি সহজে মানে ফিরে আসবে কি, এটা অতি সহজে মানে বাইরে হবে। তো সে মানে কি পানি পান করছে, পানি পান করার পরে পানি পান করে মুখে মানে কি ললিতে হাত মানে দিয়ে মানে বমি করছে। ওটা মানে বের করার ফলে ওটা বের করতে চেষ্টা করছে, দিয়ে মানে করে ফেলছে। বের করে ফেলে কি বলছে, যদি এই মানে খেজুর বের করতে গিয়ে আলীর জান মানে বেড়ে যেত, তবু আমি উহাকে বের করি ছাড়তাম। কেন ভাই, একমাত্র আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে। এই হচ্ছে ভাই পরিপূর্ণ ঈমান, এই হচ্ছে ঈমান। আজকে আমরা তো কি সন্দেহ তো দূরে কথা, আজকে আমরা মানে হারাম মাল মানে খাচ্ছে। সুদ হয়েছে হারাম, আজকে প্রত্যেকটা বাড়ি সুদ থেকে মানে বেঁচে না, সুদের মধ্যে মশগুল হয়ে গেছে। বিভিন্ন মানে কি রং মানে পাল্টিয়ে ঘরে ঘরে সুদ মানে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, গ্রুপ লোন বলেন, হ্যাঁ মানে ইন্টারেস্ট, অমুক তমুক, এত গিয়ে সুদ মানে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এর থেকে কিন্তু আজকে বাঁচছে না, কেননা আখিরাত সম্পর্কে স্বস্থ ধারণা নাই, এই জন্য, অন্য কোনো কারণ নয়। বুঝলেন ভাই, এই হারাম থেকে মানে কি বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। না খেয়ে থাকবে কিন্তু কখনো হারাম খাবে না। বাঘে গোস্ত খায়, ও ঘাস খাবে না কি, যদি গোস্ত না পায় ও কি গোস্ত খাবে কিনা? বাঘে তো গোস্তই খাবে, কোনো সময় ঘাস কিন্তু খাবে না গো। তো ভাই সাথী, আজকে মুসলমান তো কি মানে পাক খাবার খাবে, হালাল খাবার খাবে। যদি না খেতে পেয়ে মারা যায় তবুও শিকার, কিন্তু হারাম খাবে না। কিন্তু আজকে আমাদের আল্লাহ এত মানে সুখ দিয়েছে সংসারে, টাকার পরেও কী হয়েছে, ওই হারামের দিকে মানে ছুটছে, হারামের দিকে ছুটছে। অন্যায় মিথ্যা বলছে, ব্যবসা করছে মিথ্যা বলছে, মালে কি ভেজাল দিচ্ছে, সব কী হবে, এ হারাম হয়ে যাবে। কিন্তু এ সম্পর্কে পরিপূর্ণ একই না থাকার কারণে অহরহ হয়ে কাজটা করছে, এটাকে পাপই মনে করছে না, এটাকে পাপই মনে করছে না। এ সমস্ত কিছুর মূল ভয় হচ্ছে ইমানের ঘাটতি, ইমানের মানে কমি। আমাদের ইমান মানে মজবুত নাইখো, যার জন্য একসময় বাহরাইন থেকে হযরত উমর ফারুকের জামানায়, হ্যাঁ বাহরাইনের বাদশাহ আতর মানে পাঠিয়েছিল, আতর খুশবু। তো সেই বাদশাহের দরবারে উমর ফারুক আছে, সমস্ত সাহাবারা আছে, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ আছে। তো উমর ফারুক বলছে যে এই আতরটা
বাহরাইন থেকে মানে এসেছে, তো এটা কে মানে সবার মধ্যে বন্টন করে দিবে, এটা এতটা বন্টন করে দিবে কে? তো উমর ফারুকের বিবি আতেকা তিনি ঘর থেকে মানে আওয়াজ দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, এ আমিরুল মুমিনিন, আমি পারবো ওটাকে মানে ভাগ করে দিতে। তোমার ফারুক না শোনার ভান করে আবার আওয়াজ দিচ্ছেন যে এই আতরটা সকলের মধ্যে কে ভাগ করে দিতে পারবে? তোমার বিবি আবার বলছে কি যে আমিরুল মুমিনিন, আমি ওটা পারবো সকলকে ভাগ করে দিতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু না শোনার ভান করে আবার আওয়াজ দিচ্ছে যে কে পারবে এটাকে মানে ভাগ করে দিতে, এই আতরটাকে? তো এবারও ওনার বিবি বলছে যে ওটা আমি পারবো। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার বিবির দিকে মানে কি তাকিয়ে কি বলছে যে আমি এটা পছন্দ করিনি যে তুমি নিজে হাতে এই আতটাকে মানে মেপে অপরকে মানে দাও, আর তোমার হাতে আতর সামান্য পরিমাণে বেশি লেগে আসুক এবং তোমার নাকে কি খুশবু মানে লেগে যাক, আর কাল কিয়ামতের মাঠে আমি এর কারণে জাহান্নামে চলে যাই। তো হেসে বা ইমান, চিন্তা করেন যে সামান্য একটু আতর হাতে লেগে যাবে ভাগ করতে গেলে, এই জন্যে নিজের বিবির ভাগ করাটা তিনি পছন্দ করছেন না, তিনি চাইছেন কি অন্য কেউ মানে ভাগ করুক। আতর যে ভাগ করবে তারই হাতে লাগবে কিনা, কিন্তু সতর্কতা, আল্লাহর ভয় যে এটা যেন আমার ভাগ্যে বেশি না চলে আসে, আমি আমিরুল মুমিনিন যেন আমার ভাগ্যে বেশি না চলে আসে, এই ভয়ে তিনি কি করছেন ওখান থেকে মানে বাঁচতে চাইছেন। এসে বা ইমান, একমাত্র আখিরাতের ভয়ে দাঁড়াতে এটা মানে সম্ভব হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাদশাহ হওয়ার পরে রাত্রিতে মানে ঘুরে মানে দেখে বেড়াতেন যে আমার এলাকা, আমি বাদশাহ, কোনো প্রজা কী অবস্থায় আছে, কেউ মুসিবত আছে কিনা, কারোর প্রতি জুলুম অত্যাচার হয়েছে কিনা, সকলে খাবার দাবার ঠিকঠাক মানে পাইছে কিনা, এলাকায় মানে ঘুরে মানে দেখে মানে বেড়াতেন। তো একদিন রাত্রে মানে বেরিয়েছে, সঙ্গে তার মানে গোলাম আছে আসলাম, এত সাহাবা, আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন, উমর ফারুক আছে, ঘুরে বেড়াচ্ছে। তো দেখছি যে একটা মাঠের মধ্যে মানে তাঁবু এবং আগুন জ্বলছে। তো তিনি ভাবলেন যে কী ব্যাপার, ওখানে রাতে মানে তাঁবু দেখছি, আলো জ্বলছে, হয় ওখানে কোনো লোক আছে, কেউ ওখানে থাকবে, কি ব্যাপারটা কি দেখা তো দরকার। তো সে আসলাম রাদিয়াল্লাহু আনহু আর উমর ফারুক সেই মানে তাঁবুর কাছে গিয়েছে মাঠে, যাওয়ার পরে দেখছে যে একটা বয়স্ক মানে মহিলা সে মানে চুলাতে আগুন মানে জ্বালাচ্ছে, আগুন জ্বলছে, এটা পাতিল মানে আখায় রাখা আছে, আগুন জ্বলছে, আর তারই মানে কি কচি ছেলে মেয়ে মানে কান্না করছে। তোমার ফারুক বলছে যে হে বেটি, তুমি কি করছো, বাচ্চাগুলো মানে কান্নায় মানে কেন করছে? তো সে মহিলা কি বলছে যে এই বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় মানে কান্না করছে, বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্না করছে। তো পাতিলে কি আছে? তো বলছে পাতিলে কিছু নাই, পানি আছে আর মানে পাথর দিয়েছি, জাল দিচ্ছি, যেন বাচ্চারা মনে করে খাবার হচ্ছে, খাবার খাবো, ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই মানে পাথর মানে জাল দিচ্ছি, এতে খাবার দাবার কিছুই নাই খুব। আর তারপর সে মহিলাটা কি বলছে যে কাল কিয়ামতের মাঠে ফায়সালা হবে, বিচার হবে, উমর ফারুকের সঙ্গে মামলা দিব যে কেন আমাদেরকে এই অবস্থা মানে রেখেছে। তো সে বলছে যে সে বাদশাহ মানে কেমন করে জানবে? তো সে মহিলা কি বলছে, সে আমাদের আমিরুল মুমিনিন, সে আমাদের বাদশাহ হয়েছে, আর তার প্রজা না খাই থাকবে, সে কি মানে জানবে না? এটা আমরা কেমন কথা? অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে মামলা মানে দিব। তো এই কথা শোনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মানে সে আসলামকে সঙ্গে নিয়ে মানে দৌড়ে মানে চলে আসছে, আসার পরে সে বায়তুল মানে মাল যে ঘর থাকে সেই ঘরে গিয়েছে, বায়তুল মাল থেকে কিছু মানে একটা বস্তাতে কিছু চর্বি, আটা এবং কিছু মানে পয়সা মানে ভর্তি করে সে গোলামকে বলছে যে আসলাম, তুমি এটা আমার মাথায় উঠিয়ে দাও। চিন্তা করেন, বাচ্চা কি বলছে যে বাদশাহ আমিরুল মুমিনিন, সে বলছে এটা আমার মাথায় উঠিয়ে দাও। এবার গোলাম বলছে যে আমিরুল মুমিনিন আমি আছি, আপনি কি এটা নেবেন, এটা আমাকে দেন। তো না, এটা আমার মাথায় উঠিয়ে দাও। মানে দুজনে মানে কি কাড়াকাড়ি করছে। গোলাম বলছে আপনি আমাকে দেন, আমি আছি গোলাম, আপনি কি এটা নেবেন? আর বাদশাহ কি বলছে না, এটা আমার মাথায় উঠিয়ে দাও। যখন মানে কি শুনছে না, তখন সে বাদশাহ কি বলছে যে বেটা, কাল কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা কি তুমি উঠাইবে? যেহেতু আমি বাদশাহ, কাল কিয়ামতের মাঠে এই ব্যাপারে আমাকেই জিজ্ঞাসা করা হবে। আমি যে দৃশ্য দেখে আসলাম, আর ওই মেয়ের মানে মুখের যে মানে কথা, এ তো কি আমার বিরুদ্ধে মামলা হবে, আমাকে জবাব দিতে হবে। অতএব আমার বুঝা আমাকে উঠাতে দাও। এই যে ভয়, আখিরাতের ভয়। তো সে খাবার নিয়ে যাওয়ার পরে
সে উমরে ফারুক নিজে মানে কি ওই আখা মানে জাল দিচ্ছে এবং খানা মানে পাকাচ্ছে, পাকানোর পরে ছেলে মেয়েকে দিল সমস্ত খাবার। সে ছেলেমেয়েরা খাওয়ার পরে তারা আনন্দতে সে মানে খেলতে লাগলো, আনন্দতে খেলতে লাগলো। আর সে মহিলা বলছে, বাপ তুমি গিয়ে যে বাদশাহ উমর ফারুকের জায়গাতে তোমাকে বাদশাহ হওয়া উচিত ছিল। কি বলছে যে উমর ফারুকের জায়গাতে তোমাকে বাদশাহ বানানো উচিত ছিল। চিন্তা করে সে মেয়ে তোমরা চিনে রাখো কে বাদশাহকে, আমরুল মোমিনিন, এই যে সত্যিকারের বাদশাহ তোমরা জানতে রাখো। তো সে মেয়ে কি বলছে, সে মহিলা যে উমর ফারুকের জায়গাতে তোমাকেই বাদশাহী করা উচিত ছিল। তো উমর ফারুক তো বলেনি খো যে আমি তো বাদশাহ, নাম লেওয়ার জন্য তো বলেনি খো। সে কী বলেছে যে কাল দরবারে এসো, আপনার কিছু ব্যবস্থা করার মানে করে দেওয়া যাবে, আমিও সেখানে থাকবো, এই কথাই মানে বলেছে। প্রকাশ করেনি, যে পরিচয় দেয়নি যে আমি তো বাদশাহ, আমি তোমরা ফারুক, কিন্তু পরিচয় দেয়নি গো ভাই। ওই জন্য নেক কাজ করতে হবে গোপনে, হ্যাঁ সত্য করতে হবে গোপনে। একটা নেক কাজ করে মানুষকে বলে বেড়ানো হবে না যে আমি এই করলাম সেই করলাম, আমি এই করেছি বলে বেড়ানো হবে না। নেক কাজকে গোপন রাখতে হবে, এটা হচ্ছে কি ইমানদারের আলামত। এবং সমস্ত নেক কাজ করার পরেও ভয় রাখতে হবে যে আমার আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে তো, কোনো ভুল ভ্রান্তি হয়নি তো, কোনো কমি খামা হয়নি তো, যেন কি ভয় করতে হবে। সবসময় মুমিন কী করবে না, ভয় করবে। ইমান আল্লাহ সবসময় মানে ভয় করবে, আল্লাহর ভয়ে কি মানে জড়সড় হয়ে থাকবে, মাথা উঁচু করে মানে চলবে না, সবসময় নত হয়ে মানে চলবে, আর নত হয়ে মানে বলবে, নম্রতা অবলম্বন করবে। এটাই কি ইমানদারের লক্ষণ, ইমানদারের আলামত। আর আল্লাহর হুকুম সব সময় মানে কি পুরা করবে, আল্লাহ হুকুম সব সময় মানে পুরা করবে। কিন্তু ভাই আজকে আমরা দাবি করছি আমরা ইমানদার বলছি আমরা, কিন্তু আজকে আমাদের চাল চলন উঠা বসা সব কি গায়ের কামের মানে মতো, অমুসলমানের মতো আমাদের কৃষ্টি কালচার, আর আমরা দাবি করছি আমরা মুসলমান। ওই জন্য ভাই সাথে আমাদেরকে ইমান কি শিখতে হবে, মানে এমনি এমনি আসবে রাখো। আখেরাতে পরিপূর্ণ একই না থাকলে আমাদের জিন্দগি সংশোধন আসতেই মানে পারে না খো। ওই জন্য আখেরাতে পরিপূর্ণ একই আমাদের তৈরি করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, মুন্তাখাবে এই হাদিসটা আছে 30 নম্বর হাদিস ইমানের চ্যাপ্টারে, যে এই উম্মতের সংশোধনের শুরু হয়েছিল ইয়াকিন এবং দুনিয়ার প্রতি অনাসক্তির দ্বারা, আর এই উম্মতের ধ্বংসের শুরু হবে কৃপণতা আর লম্বা আশা আকাঙ্ক্ষার কারণে। চিন্তা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আসলেন, সেই সময় কি ছিল, পৃথিবী অন্ধকারে কি মানে ডুবেছিল, যাকে বলা হয় কি আয়ামে জাহিলিয়াতের যুগ, মানে বর্বর যুগ, খারাপ যুগ, সমস্ত রকমের খারাপ ওই সময় কি মানে বিদ্যমান ছিল। মানুষ ছিল কি মানে নামে মানুষ, কিন্তু গুণাগুণ ছিল কি পশুর মতো, মানুষ পশুর মতো হয়ে গিয়েছিল। কিছু কিছু কম ছিল, নিজের কন্যার সন্তানকে কি জ্যান্ত দাফন করে দিত। বলেন এটা মানে মানুষের কাজ, এটা মানে পশুর কাজ। পশুতেও এ কাজ করতে মানে পারবে না খুব, একমাত্র দিনে মেহনত না থাকার কারণে, হ্যাঁ নবী না থাকার কারণে মানুষ এমন মানে খারাপ জায়গায় মানে পৌঁছে গিয়েছে যে আপন মানে কন্যা সন্তানকে জানতো মানে পুঁতে দিতেও দ্বিধাবোধ মানে করেনি খো। উটের পানি খাওয়া নিয়ে বংশ পরম্পরা যুদ্ধ মানে চলতো, এরকম মানে কি খারাপের যুগ, বর্বর যুগ। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটা নিবিড় মেহনত মানে শুরু করেছিলেন। সেটা হয়েছে কি যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। যে দুনিয়াটা আসল জিন্দগি নয়, আমাদেরকে আখেরাতকে মানে বানাতে হবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে, এবং আল্লাহকে হুকুম কি এগুলো জেনে পুরা করতে হবে। এই মেহনত মানে করেছিলেন। আখেরাতের একদিন মানে কি মানে মজবুত মানে বানিয়েছিলেন, আখেরাত সম্পর্কে স্বস্থ ধারণা মানে দিয়েছিলেন। আসল জিন্দি আখেরাত, জান্নাত ছিল সুখময় জায়গা, দুনিয়ার শান্তি কোনো শান্তি না, আসল তো মানে সুখ আছে জান্নাতে। সে জান্নাত পাওয়ার একটা মানে আশা, এবং দুনিয়ার কোনো কষ্টই নাই, ক্ষণস্থায়ী অল্প সীমিত। আসল যে কষ্ট সে জাহান্নামের কষ্ট, আসল যে পেরেশানি মুসিবত যে আখেরাতের, জাহান্নামের কষ্ট মানে ভয়ঙ্কর কষ্ট। সে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সে জাহান্নাম থেকে বাঁচা মানে কি ফিকির, জাহান্নাম থেকে বাঁচা মানে তামান্না। এ কী হয়েছিল মানে পরিপূর্ণ ইমান মানে কি মজবুত মানে বানিয়েছিল, পরিপূর্ণ ইয়াকিন ছিল। তো কী হয়েছিল, এই উম্মতের সংশোধন হয়েছিল, খারাপ থেকে ভালোতে এসেছিল, সমস্ত খারাপ কি মানে বাদ দিয়ে ভালোর মধ্যে মানে এসেছিল, পরিবর্তন হয়েছিল। কেননা আখিরাতে পরিপূর্ণ ইয়াকিন ছিল। আজ কি ছিল, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না, দুনিয়ায় মানে
গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মানে করতে হবে, একদম এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। ওদের চিন্তা ভাবনা কী ছিল যে দুনিয়াটা মানে সামান্য জিন্দেগি, এটা কাটিয়ে গেলেই হলো, দুনিয়াটা কেটে গেলেই হলো, কিন্তু আখেরাত মানে কাটবে না, ওটা চিরস্থায়ী জিন্দেগি, আমাকে আখেরাতকে বানাতে হবে, ইমান কি মজবুত মানে তৈরি করতে হবে। তো ভাই দুনিয়ার প্রতি কখনো আসক্ত হয়নি খো, দুনিয়া করেছে প্রয়োজন মতো, দরকার মতো, প্রয়োজন মিটে গেলে আর মানে কাজ করার মানে করেনি খো। বাকি সময় মসজিদে মানে লাগিয়েছে, খেতে খামারে গিয়েছে, প্রয়োজন দরকারে প্রয়োজন হয়ে গেছে, মসজিদে চলে এসছে, আবশ্যক কথা বসেছে, শিখেছে। এই ছিল আমাদের জিন্দেগি আমল, দুনিয়ার প্রতি আগ্রহ ছিল না। তো কী হয়েছে, উম্মতের সংশোধন হয়েছে। কেমন সংশোধন হয়েছে যে কিয়ামত পর্যন্ত আনিয়ালা দুনিয়ার সমগ্র মানুষের জন্য ভালো নমুনা বনে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে আমার এক একটা সাহাবা আকাশে নক্ষত্র সমতুল্য, আমার যে সাহাবা অনুসরণ করবে সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে কেমন দামি মানে বনেছিল, কিসের মাধ্যমে? আখেরাতের আশা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই মানে এর দ্বারাতে সংশোধন হয়েছিল। সমস্ত খারাপই মানে কি বেড়ে গিয়েছিল, হ্যাঁ, সমস্ত বদদিন কি খতম হয়ে গিয়েছিল, সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছিল। যেমন কিনা রাত্রি আর দিনে সূর্য উঠে গেলে অন্ধকার মানে থাকে কি? অন্ধকার থাকে না, অন্ধকার কি শেষ হয়ে যায়। তো সাহাবারা কি খারাপি থেকে পুরো মানে কি ভালোতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ঠিক যেমন রাত্রি শেষে দিন হয়ে যায়, এরকম তারা জিন্দেগি পুরো পাল্টিয়ে নিয়েছিল। আখিরাতের প্রতি একই বারবার আখিরাতের কথা শুনেছিল, যার জন্য। আর ভাই এই উম্মতের মানে সংশোধনে শুরু হবে কি বলেছিল যে দুনিয়ার কৃপণতা এবং লম্বা আকাঙ্ক্ষার কারণে। কৃপণতা মানে দিনের রাস্তা মাল খরচ করবে না, মাল খেয়ে কি ধরে রাখার চেষ্টা করবে, মাল খেয়ে গুছিয়ে রাখবে, মাল খরচ করবে না দিনের জন্য, মেহমানদারি মানে কি মানে করাবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, এই মানে কি কৃপণতা শুরু করবে। কী হবে? এর মধ্যে ধ্বংস হবে। আর কি করবে? লম্বা আশা করবে, বিশাল বড় মানে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, হ্যাঁ, এই দুনিয়া কি মানে কি বড় মানে করবে, মানে দুনিয়ার দিকে মানে ঝুঁকে পড়বে, বেশি মেহনত করবে, সময় লাগাবে মানে দুনিয়াতে। তো কী হবে? এই উম্মতের ধ্বংস শুরু হবে। তো ভাই ধ্বংস শুরু হয়ে গেছে। আজ দেখেন, আজ মানুষ দুনিয়াতে কি আসক্ত হয়ে গেছে। আজকে দুনিয়ার জন্য, দুনিয়া কামনার জন্য কত মানে লম্বা লম্বা সফর করছে, হ্যাঁ, কেরালা, সৌদি, চেন্নাই, দুবাই মানে চলে যাচ্ছে, 2 বছর 5 বছর থাকছে। কেন? দুনিয়ার জন্য। এটা কি? এটা হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ, এদিকে আকৃষ্ট করেছে। তো কী হয়েছে? দিনের মর্যাদা দিল থেকে বেড়ে গিয়েছে, আল্লাহর মহব্বত দিল থেকে বেড়ে গিয়েছে, জান্নাতের আশা দিল থেকে বেড়ে গিয়েছে, জাহান্নামের ভয় দিল থেকে বেড়ে গিয়েছে, একদম দুনিয়াতে মশগুল হয়ে গেছে। তো এই উম্মতের ধ্বংস শুরু হয়ে গেছে। আর কি চতুর্দিকে মুসলমানের একটা কি মানে ধ্বংস একটা আওয়াজ আসছে কি না, যে মুসলমানরা শেষ হয়ে গেলো, এই হলো, সে হলো, এখানে মার খাইছে, ওইখানে মার খাইছে। কেন? একমাত্র আল্লাহ থেকে সম্পর্ক দূরে হয়ে গেছে, এই জন্য। দিন থেকে দূরে সরে গেছে, এই জন্য, অন্য কোনো কারণ নাই ভাই। আমরা দিন থেকে দূরে সরে গেছি এই জন্য, আল্লাহ থেকে সম্পর্ক কি আলাদা হয়ে গেছে, দুনিয়াতে মশগুল হয়ে গেছে, এর জন্য কি এই সমস্ত খারাপই মানে চালু হয়েছে। ওই জন্য ভাই সাহিত্য আমাদেরকে ফিরে আসতে হবে, সঠিক মানে ইমান আমলের দিকে ফিরে আসতে হবে, ইমানকে মজবুত মানে বানাতে হবে। আমল দ্বারাতে জিন্দিগি মানে সাজাতে হবে, আমলের দ্বারাতে জিন্দিগিকে সাজাতে হবে, জিন্দিগি মানে বানাতে হবে। সবসময় আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, এই কথা দিলে মানে বসাইতে হবে, বারবার বলতে হবে দুনিয়া ধোকা, এর কোনো মূল্যই না, আসল জিন্দেগি তো আখিরাত, এই কথা কি মানে বলতে হবে। ওদের ফিকির করবো ভাই ইনশাল্লাহ। ওদের ভাই দুনিয়া হয়েছে একদম ধোকায়, আমরা ছিলাম না, আসি থাকবো না, এই সে বিষয়। ওদের জিন্দিগি ভাই কাটিয়ে দেওয়ার জন্য নয়, এই জিন্দিগি হয়েছে আখিরাতকে বানানোর জন্য। আখিরাতকে বানাতে হবে, ইমান আমল তৈরি করতে হবে। ফিকির করবো ভাই ইনশাল্লাহ। তো আমাদের ইমান কি বানাতে হবে, ইমান এমনি এমনি আসবে না। আল্লাহ রাস্তায় বেরাতে হবে, আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়ে ইমান শিখতে হবে। যেমনি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমারা আল্লাহ রাস্তায় গিয়ে ওনারা ইমান শিখেছিল, ইমানের প্রতি ওরা মস্তিষ্কে মেহনত দিয়েছিল। তো ইমান মানে কি তৈরি হয়েছিল? দুনিয়ার লোভ ভাই দিল থেকে বের করতে হবে। সমস্ত পাপের মূল হয়েছে দুনিয়ার মহব্বত। আজকে মানুষ দুনিয়ার পেছনে ছুটছে কিনা, তো বলা হয়েছে হাতে থেকে কী এসছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই দুনিয়া খেয়ে একটা, হ্যাঁ, থুতথুরি মানে বুড়ি
মহিলাকে মানে উঠাবে এবং তাহাকে সুন্দর কি মানে কি মানে সাজাবে, আর দেখতে মানে কি মানে কালো কুৎসিত হইবে, বয়স্ক মহিলা হবে, চামড়া মানে চামড়া ঝুলে যাবে এরকম একটা মহিলা, আর তাকে কি সুন্দর করে নতুন মানে বোর মতো সাজানো হবে এবং বলা হবে তোমরা একে চিনতে পারছো, তোমরা একে চিনো? তো সবাই বলবে কি একে আমরা চিনি না খো, একে আমরা চিনি না, কেউ দেখিনি খো। তো কি বলা হবে যে এই সেই দুনিয়া, এটা কি, এটা হচ্ছে সেই মানে দুনিয়া যার পেছনে তোমরা কি মানে ছুটেছো, যার পেছনে তোমরা পড়ে কী করেছো, আখিরাত তুমি বরবাদ করেছো। হ্যাঁ, দিন থেকে দূরে সরে গিয়েছো, নামাজ থেকে দূরে মানে থেকেছো, মানুষকে ফাঁকি দিয়েছো এই দুনিয়া আমরা পাওয়ার জন্য। তো এটা সেই দুনিয়া। তারপর কি কি করা হবে, ওই দুনিয়াকে হ্যাঁ ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, দুনিয়াকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন দুনিয়া কি বলবে যে আল্লাহ, যারা দুনিয়াতে আমার পিছনে মানে ছুটেছিল তাদেরকে আমার সাথী মানে বানিয়ে দেওয়া, যারা আমার পিছনে ছুটেছিল আমাকে তাহার সাথী বানিয়ে দাও। তো ভাই যারা দুনিয়াতে ছুটেছিল না এদেরকেও ওই সাথী বানিয়ে দিবে, দিয়ে সকলকে একসঙ্গে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কত বড় মারাত্মক জিনিস কিনা, কত মানে মারাত্মক ভয়ঙ্কর। আর ওই জাহান্নামে পড়তে সময় লাগবে কত 70 বছর, তবুও তলে পৌঁছাবে না, এত মাসে জাহান্নামের গভীরতা হবে, এত জাহান্নামের গভীরতা হবে যে 70 বছর ধরে মানে পড়ে যাবে তবুও তলে পৌঁছাবে না। এই সেবা এই কথা বলতে আমাদের পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে, আর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, মেহনত করতে হবে। নামাজের টাইমে নামাজ পড়তে আসছে, শীতের রাত্রিতে নামাজ পড়তে আসছে, আর বাড়িতে ছেলে আছে 30 বছর বা 16-18 বছরের যুবক ছেলে আছে, ওকে ডাকছে না খো, এটা মুমিনের সিফাত নয়, এ পরিষ্কার মুনাফিকি। এটা কি, এটা পরিষ্কার মুনাফিকি। কেননা ও মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি নামাজ পড়তে আসতো, যদি ওর অন্তরে জাহান্নামের ভয় থাকতো, তাহলে ওর ছেলে তো কি জাহান্নামে চলে যাচ্ছে, ও তো নামাজ পড়ছে না, তাহলে ওর ছেলেকে না ডেকেলে সে আসতো না, মেরে ধরে হলেও ছেলেকে মসজিদে নিয়ে আসতো, আসছে না। তার মানে কি যে ও জাহান্নামে পড়ুক এটা ও মানে অন্তরে বিশ্বাস নাই খো। যদিও মানে ঘুমাইছে তো ঘরে আগুন ধরে যায়, ও মানে কী করবে যে ছেলে আরাম করে ঘুমাইছে, আবার ডাকব থাক যে তুই মসজিদে নামাজ পড়তে আসবে, কি আসবে না, কী করবে, সবাইকে এবার চিল্লাবে কিনা, চিল্লাবে, ডাকবে, ডেকে সব বাঁচাবে কিনা, যে ঘর থেকে বার আগুন ধরে গেছে, জাগাবে কিনা, জাগাবে, চেষ্টা করবে, কেননা ঘরে আগুন ধরে গেছে। তো ভাই যদি ইমান থাকতো যে দুনিয়ার আগুন কোনো আগুনই না, যে আগুন পানি দিলে লিভে যাবে, আর জাহান্নামের আগুন কী বলা হয়েছে যে সারা পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামে কি ঢেলে দেওয়া হয় তো 1 সেকেন্ড বরদাস্ত করবে না, সঙ্গে সঙ্গে একটা মানে কি চাক্কির আওয়াজ হবে আর সমস্ত পানি শেষ হয়ে যাবে। যেমন জ্বলন্ত রুটি গড়ানো তাওয়ার উপরে কেউ যদি আঙুলে কিরাক ফুটা মানে পানি দেয় তো কী হবে, পানি থাকবে, পানি আমরা দেখতে পাবো কি, সঙ্গে সঙ্গে একদম চাক্কির আওয়াজ হয়ে সব হাওয়া হয়ে মানে যাবে কি না, কী যাবে, সব মানে কি পানিটা ভিন্ন হয়ে যাবে। তো অনুরূপভাবে এই সারা পৃথিবীর সমস্ত মানে কি পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয় তো হবু শেষ হয়ে যাবে। তাহলে ওই জাহান্নাম কি মানে পূর্বে কেন, এই নামাজ না পড়ার জন্য। আর সে ছেলে আমার ঘুমাচ্ছে, নামাজ পড়তে আসছে না, আর তুই আমি চলে আসছি কেন, ওই জাহান্নামের আগুনের প্রতি পরিপূর্ণ ইয়াকিন নাই খো, বিশ্বাস নাই খো, এই জন্যে। আর এটা মানে কি, এটা ইমানদারের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। অন্তরে বিশ্বাস করে না জান্নাতকে, জাহান্নামকে বিশ্বাস করলে অবশ্যই মেরে ধরে হলেও ছেলেকে নিয়ে আসতো, নিজে না পারলে অপরকে বলতো, দেখো ভাই আমার ছেলে মসজিদে আসছে না, পাচ্ছে না, তুমি বুড়ি দেখো, হ্যাঁ লোকে হাতে পায়ে ধরতো, দেখো বলো, চেষ্টা করো, ও পাচ্ছে না, তো জাহান্নামে চলে যাবে, নামাজ পড়ছে না, এবং চেষ্টা করতো, আমার দিলের কিটা ফিকিরা পরিবর্তন আসতো কি না, কিন্তু আজকে আসছে না কেন, ও জাহান্নাম বলে কিন্তু জাহান্নামের প্রতি পরিপূর্ণ ইয়াকিন না, বিশ্বাস নয় কেউ। ওই যে ফিকির করবো ভাই ইনশাল্লাহ, ওই আমাদেরকে ভাই ইমান মানে বানাইতে হবে, মানে বুঝ হাসিল করতে হবে যে ইমান সাহাবারা বানিয়েছিল, সাহাবারা এরকম ইমান মানে বানিয়েছিল যে কেউ বেনামাজি ছিল না, 100-র মধ্যে 105-10% নামাজি ছিল। এটা বা কী কী সম্ভব, 100-র মধ্যে 5-10? তো ভাই যারা ইমানদার তারা তো নামাজ মানে পড়িয়েছে জামাতের মানে কাতারে, যারা মুনাফিক প্রকাশ্য ওদের ভাই ইমান নাই খো, মুনাফিকদের ইমান নাই। তো মুনাফিকরাও কি নামাজ মানে পড়েছে,
তো মনে করেন হয়তো 100 হয়তো ইমানদার আল্লাহ আল্লাহ সাহাবা, তার মধ্যে হয়তো 2-5টা হয়তো মুনাফিক আছে, ওরাও নামাজ পড়েছে, ও তো ইমানদারের না, তাহলে কী হলো 100 মধ্যে ওই 5টা-10টা হলো কি না হলো? এরকম মহল মানে বানিয়েছিল, এরকম আমল দাদা কি জিন্দিগি সাজিয়েছিল। তো ভাই কী হয়েছিল, সমস্ত দুনিয়ার ক্ষমতা মুসলমানের পায়ের তলে এসেছিল। হ্যাঁ, কোনো শক্তি এদেরকে শেষ করতে মানে পারেনি। সবাই কি মানে ভয় করেছে, মুসলমানের নাম শুনে সবাই কি ভয় করেছে যে ওদের সাথে যুদ্ধ করা মানে যাবে না, সাহস পায়নি, তাই না? আমাদেরকে সেরকম ইমান বানাইতে হবে যে ইমানের দ্বারাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কী করবো বাবা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।